তো আজকে আমরা দশম শ্রেণীর যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ইউনিটে যে তোমাদের যে জীবন বিজ্ঞানের যে মডেল কোশ্চেন পেপার 4 আছে ওই মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদের মধ্যশিক্ষা এবং স্কুল নম্বর 1 2 3 এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা দেখোনি নিচে প্লে লিস্টে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখানে আমি 1 নম্বরের যে প্রশ্নগুলো আলোচনা করব, এই প্রশ্নগুলোর পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করব। অর্থাৎ শুধুমাত্র এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নয়, সেগুলোর আশেপাশে যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের খুঁটিনাটি তোমাদের বলে দিব এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দিব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো তোমাদের এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য। ঠিক আছে, তো বিভাগ কয় দেখো তোমাদের একে থেকে এমসিকিউ আছে। তো 1.1 বলছে দেখো যৌন জনন সম্পর্কিত কোন ব্যাক্টেরিয়াটি সঠিক, সেটা হবে কয়ের দাগে আছে এই যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন অপরিহার্য। ঠিক আছে, এটা হবে সঠিক, কারণ কি তোমরা জানো যে যৌন জনন হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনই করে। ঠিক আছে, তারপরে দেখো 1.2 বলেছে দেখো একটি পক্ষী পরাগী ফুল। তো এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিমুল। কারণ কি পক্ষী পরাগী মানে পাখির দ্বারা পরাগ মিলন হয়। ঠিক আছে, পাখির দ্বারা মানে পরাগ রেণু মিলন ঘটে। ঠিক আছে, তারপরে 1.3 বলেছে মানুষের মুখ্য বৃদ্ধিকাল, এটা তো তোমরা জানো যে 12 থেকে 20 বছর। তারপরে দেখো 1.4 বলেছে দেখো তোমাদের ওয়াই অর্থাৎ ওয়াইআর জিনযুক্ত উদ্ভিদে কত প্রকার গ্যামেট পাওয়া যায়। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা ট্রিক আছে, সে ট্রিকটা আমি বলছি। দেখো তোমাদের এখানে ওয়াই আর একটা ওয়াই, একটা বড় হাতের ওয়াই একটা ছোটো হাতের ওয়াই। তো এখানে প্রচ্ছন্ন জিন মানে তোমাদের প্রচ্ছন্ন জিন কটা? প্রচ্ছন্ন জিন হচ্ছে একটা, অর্থাৎ ওয়াই এবং বড় হাতের ওয়াই এবং ছোটো হাতের ওয়াই, অর্থাৎ ছোটো হাতের ওয়াইটাই হলো তোমাদের প্রচ্ছন্ন জিন। আর একটা আছে দেখো তোমাদের স্মল আর আছে, একটা স্মল ওয়াই একটা স্মল আর, অর্থাৎ দুটা প্রচ্ছন্ন আছে। সেহেতু এখানকার সূত্রটা হয় তোমাদের, এখানকার সূত্রটা যে হয় সেটা হচ্ছে এখানকার যে সূত্রটা হয় সেটা হচ্ছে 2n, অর্থাৎ জটা জটা এনটা কি, এনটা হলো তোমাদের প্রচ্ছন্ন জিন। এনটা কি তোমাদের প্রচ্ছন্ন জিন। এখানে প্রচ্ছন্ন জিন কটা আছে? একটা আছে ওয়াই আর একটা আছে আর। ঠিক আছে, তো দুটো আছে, তো এন হলো দুটা, আর এখানে আছে দুই মানে 2 হোল এন। তো এটা হলো তোমাদের সূত্র। ঠিক আছে, এটা হলো তোমাদের সূত্র। তো এখানে তোমরা কি লিখতে পারো? তোমরা লিখবে যে এখানটায় এখানে হচ্ছে 2n। তো 2n, এর জায়গায় আমরা কত পেলাম? 2 পেলাম। এনটার দুটা গ্যামেট পেলাম, অর্থাৎ 2 দুনে 2 এর হোল স্কয়ার কত হয়? 4 হয়। ঠিক আছে, এখানটায় 4টা হবে। এটা তোমরা যদি এখানে যদি 3টা বচ্ছন্ন থাকতো তাহলে এটা 2n, অর্থাৎ 2/2 এর মানে কিউব কত হতো? তখন হতো 8টা। ঠিক আছে, তো তোমরা এই কোনো একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা আশা করছি বুঝতে পারছো। এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা মাধ্যমিকেও এরকম প্রশ্ন এসে থাকে, একটা কি দুটো। ঠিক আছে, তারপরে 1.5 বলেছে দুটি সংকর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্য জনুতে সংকর কালো ধাতুর গিনিপিক কত হবে? সেটা হবে 50%। তোমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, 1.6 বলেছে দেখো মানে প্রদত্ত কোন রোগটির অপর নাম হলো ক্রিসমাস রোগ, সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। তোমরা জানো যে হিমোফিলিয়া বি কার অভাবে হয়ে থাকে? হিমোফিলিয়া বি হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, অর্থাৎ তোমাদের যে 9 নম্বর ফ্যাক্টর আছে ক্রিসমাস ফ্যাক্টর, সেই ক্রিসমাস ফ্যাক্টরের ফলে হিমোফিলিয়া বিটা হয়ে থাকে। সেই জন্য এই হিমোফিলিয়া বিটাকে ক্রিসমাস রোগও বলা হয়ে থাকে। ঠিক আছে, সেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো 1.7 বলেছে কেউ পৃথিবীর আদি বায়ুমণ্ডল কোনটি ছিল? এটা জানো তোমরা, অক্সিজেন। তারপরে 1.8 বলেছে কেউ সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী সংযুক্ত প্রাণীটির নাম কি? সেটা প্লাটিপাস। এগুলা প্লাটিপাস কি? প্লাটিপাস হলো একটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ঠিক আছে, যেটা সরীসৃপও আছে তার মধ্যে স্তন্যপায়ী আছে। ঠিক আছে, তারপরে 1.9 হলো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড, এটা ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়। ঠিক আছে, যে পর্ণকাণ্ডকে ফাইনোক্লাইটও বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো মানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা আছে। 2.1 বলেছে একটি অটোজোনাল জিন গত রোগের নাম কি? তো তোমরা এখানে থ্যালাসেমিয়া লিখতে পারো, বহুমূত্র লিখতে পারো। ঠিক আছে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। তারপরে 2.2 বলেছে দেখো মেসোহিপ্পাসের অগ্রগতি মানে অগ্রপথে আঙুলের সংখ্যা কয়টি? তো তোমরা জানো 3টি। অগ্রপদেও আর পশ্চাৎপদেও 3টি করে আঙুল ছিল হিপ্পাস, অর্থাৎ তোমাদের অলিগো মানে ইকুয়াসের যে পরবর্তী মানে তোমাদের বলতে চাইছি যে মানে ইকুয়াসের যে পরবর্তী, অর্থাৎ মেসোহিপ্পাসের যে পরে আছে, সেই জন্য মানে প্রথমের 3টা থাকে আর পেছনের দিকে 3টা থাকে। সেই জন্য তোমরা এখানে শুধু প্রশ্নটা চেয়েছে যে অগ্রপদে কয়টি থাকে, তো এটা হবে 3টি। ঠিক আছে, তারপরে দেখো 2.3 বলেছে দেখো দুটি গ্যামেটের মিলনকে পরাগযোগ বলে। তো এটা হবে ভুল হবে, কারণ কি দুটি গ্যামেটের মিলনকে জনন বলা হয়। তারপরে 2.4 বলেছে দেখো পর্ণকণ্ঠক লবণাম্বু উদ্ভিদের অভিযোজন। এটা হবে ভুল, কারণ এটা ক্যাকটাসের। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের স্তম্ভ মেলানো আছে, স্তম্ভ মেলানো আছে কলা কর্ষক, তো এটা হবে তোমাদের ক্যালাস। তারপরে দেখো ক্রিস ক্রস উত্তরাধিকার, সেটা হবে এক্স ক্রোমোজোমের ফলে হয়ে থাকে। তারপরে দেখো 2.7 বলেছে বাদুড়ের ডানা এবং পতকের ডানা। এটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যখন মধ্যশিক্ষা পর্ষদ যখন আলোচনা করছিলাম। এই প্রশ্নটা আমি তোমাদের ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম, যেটা কোনটা সমবৃত্তি অঙ্গ এবং সমসংস্থ অঙ্গ। আরেকবার বলে দিচ্ছি যে সমসংস্থ অঙ্গ হলো মানে দুটো দানাকে মানে দুটো অঙ্গ, দুটি প্রাণী দুটো অঙ্গকে দেখতে একই হবে কিন্তু
কিন্তু কাজ আলাদা হবে, সেটা হবে সমসংস্তঙ্গ। আর হচ্ছে যেটা সমবৃত্তীয় সেগুলো হচ্ছে দেখতে আলাদা হবে, অথচ তাদের কার্যক্ষমতা অর্থাৎ কাজের যে ক্ষমতা সেটা একই হবে। তো এখানে বাদুড়ের ডানা হচ্ছে পতঙ্গের ডানা। তো বাদুড়ের ডানা পতঙ্গের ডানা কী করে, কী কাজ, তাদের মূল কাজটা কী? তাদের মূল কাজটা হলো তোমাদের উড়তে সাহায্য করা। তো এখানে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? সমবৃত্তীয় অঙ্গ হলো যে কাজ মানে যার যে দুটি প্রাণীর মানে অঙ্গের কাজটা একই, সেটা হলো। তো এখানে বাদুড়ের ডানা আর হচ্ছে পতঙ্গের ডানা কাজ একই, অর্থাৎ উড়তে সাহায্য করে, কিন্তু এই দুটো বাদুড়ের ডানা আর হচ্ছে পতঙ্গের ডানা দেখতে একই না, ঠিক আছে? সেহেতু এটা সমসংস্থ হবে না, এটা সমবৃত্তি হবে, ঠিক আছে? 2.8 বলেছে দেখো যৌন জননের একক সেটা হবে গ্যামেট। তারপরে দেখো তোমাদের মানে 4টা বিষয় দেওয়া আছে, 4টা বিষয়ের মধ্যে যে কোনো 3টা বিষয়ের মধ্যে একটা বিষয় অন্তর্গত, ঠিক আছে? তো দেখো এখানে যে হিমোফিলিয়া আছে, এই হিমোফিলিয়ার মধ্যে এই 3টে, ওটা এক্স ক্রোমোজোম, তারপরে এটা একটা প্রচ্ছন্ন জিন, তারপর হচ্ছে ফ্যাক্টর 8 এবং 9 নম্বর দ্বারা এটা রক্ত মানে তৈরি না হওয়ার জন্য রক্তজনিত হতে পারে না, ঠিক আছে? তো এখানটা হিমোফিলিয়াটাই হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি